নমস্কার। চন্দ্রনাথ মন্দির সীতাকুণ্ড ভ্রমণের উদ্দেশ্যে আজ আমরা রওনা হয়েছি। আমরা রাতেই রওনা দিয়েছিলাম সীতাকুণ্ডের উদ্দেশ্যে। বাস থেকে নেমেই সকাল হয়ে যায়। সিএনজি করে পরবর্তীতে আমরা রওনা দেই। সিএনজি থেকে নেমেই এখানে দেখি যে কিছু লাঠির দোকান। তো আমার সাথেই ছিল দাদা পলাশ। তিনি বলল যে লাঠি নিতে, লাঠি না নিলে নাকি নামানোর সময় সমস্যা হবে। পরবর্তীতে আমরা লাঠি নিই। 40 টাকা জমা, একটা করে লাঠি কত করে? 40 টাকা করে। তো পরবর্তীতে লাঠি ফেরত দিলে 20 টাকা ফেরত দেওয়া হবে। তো যাই হোক, আমরা পরবর্তীতে লাঠি সংগ্রহ করি। লাঠি নিয়েই আমরা রওনা দিই। পাহাড়ে ওঠার প্রথম মুহূর্তটাই যেন অন্যরকম লাগতেছে। দুদিকে তাকালেই অন্যরকম লাগতেছে, যা বোঝার অপেক্ষা রাখতেছে না। প্রথমেই আমরা যা দেখলাম সীতা মাতার মন্দির। ইট পাথরের শহর থেকে আমরা আজ এমন এক জায়গায় চলে আসছি যা বোঝার অপেক্ষা নাই। এই গেট থেকে তো আমি একদম মুগ্ধ, একদম কত না সুন্দর। একদম কোলাহল মুক্ত পরিবেশ, একদম নীরব। তো এখানে ওঠার পথে কিছু দোকানপাট পাবেন, আপনি চাইলেই খাবার, জল, কলা এসব নিতে পারেন। সিঁড়ি বেয়ে উপরে ওঠাটার মজাটাই আলাদা। দুদিকে পরিবেশ একদম নীরব। ব্যায়াম হইতেছে সকালবেলার। পানি তো আছে, অল্প আছে। কিছু দূর জায়গায় সিঁড়ি আছে, আবার কিছু কিছু জায়গায় সিঁড়ি নেই। আমাদের সাথে অনেকেই ছিল। জঙ্গল, চতুর্দিকে শুধু গাছ আর গাছ, যা না দেখলে বোঝা যায় না যে আমরা কোথায় আছি। ক্যামেরায় যতটা সহজ বোঝা যাচ্ছে যে উপরে সিঁড়ি ওঠা খুব সহজ, কিন্তু ততটা সহজ নয়। এই এঁকো পথ, সিঁড়ি বেয়ে উপরে ওঠা, সিঁড়ি নেই, পথে ক্লান্তি, তবু যেন সে ক্লান্তি মনে হচ্ছে না, কারণ আমাদের সাথে অনেক লোক। উপরে ওঠা ততটাই সহজ নয়। এখান থেকে সেই দূরের শহরের দৃশ্য কত না সুন্দর দেখা যাচ্ছে।
আমাদের সাথে যারা আছে তারা অনেকেই ক্লান্ত। এখানে বসে কিছুক্ষণ রেস্ট নেওয়ার পর আবার আমরা রওনা দেব। দুদিকে বাঁশ গাছ, কতই না সুন্দর। অবশেষে আমরা আমাদের কাঙ্ক্ষিত স্থানে এসে পৌঁছেছি। এখানে এসে বাচ্চারা আজকাল বাস খাইও না। আমরা অবশেষে আমাদের কাঙ্ক্ষিত স্থান চন্দ্রনাথ ধাম মন্দির এখানে পৌঁছাই। এখানকার অনুভূতিটাই অন্যরকম, যা বলে বোঝানো যাবে না। আর এখান থেকে সে শহরের বড় বড় বিল্ডিংগুলো কতই না ক্ষুদ্র, কতই না ছোট দেখা যাচ্ছে। প্রকৃতি যে কতই না সুন্দর তা দেখলেই বোঝা যায়। যা সুন্দর তাকে সুন্দর বলতেই হয়। চন্দ্রনাথ মন্দির তীর্থস্থান। এই কথা তো আমি আগেই বলছি আপনাকে। পাহাড়গুলো কতই না সুন্দর তা আপনারা দেখলেই বুঝবেন যে কতই না সুন্দর পাহাড়গুলো। মন একদম জুড়িয়ে যায়, পাহাড়গুলো কতই না সুন্দর। এ হলো প্রকৃতি। প্রকৃতি মানুষকে দান করে। এই প্রকৃতির কাছে আমরা অনেক ঋণী। প্রকৃতি কতই না সুন্দর। মন্দির দর্শন করে এবার আমরা নেমে যাব। তো নামার পথে একটু সামনে গেলেই দুটি রাস্তা রয়েছে নামার জন্য, বাম দিক এবং ডান দিক। আমরা বাম দিকে নামার পথ সহজ এবং ডান দিকে যাওয়ার পথ দুর্গম। মূলত আমরা ভুলবশত ডান দিকেই রওনা হই। এই উঁচু পাহাড়েও যেন ওঠার জন্য এই সিএনজিগুলো নিজের সর্বোচ্চ দিয়ে তারা চেষ্টা করছে। এই রাস্তা পথেই কয়েকটি ঝর্ণা রয়েছে। পরবর্তীতে আমরা এই রাস্তায় প্রবেশ করার কারণে বা ঝর্ণা থাকার কারণেই আমাদের কাছ থেকে প্রবেশ মূল্য 50 টাকা করে প্রবেশ মূল্য নেওয়া হলো। এখন আমরা যাব সেই ঝর্ণা দেখার জন্য। পরবর্তীতে আমরা এখানে এসে রাস্তা ভুলে যাই। মূলত এখানে এসে বোঝার কোনো উপায় নাই যে আমরা কোন দিকে যাব। এতটাই নিচে নামতে হয় যে বোঝাই যায় না যে আসলে রাস্তাটা কোন দিকে।
দুদিকে শুধু গাছ আর গাছ, বোঝার কোনো উপায় নাই যে আসলে আমরা কোথায় যাচ্ছি, তবু যেন অনুভূতিটাই আলাদা। মনে হচ্ছে যে কোন গ্রামের মধ্যে আমরা ঢুকতেছি, গ্রামের বাজার বা কোনো কিছু। দেখে ক্লান্তি, তবু ক্লান্তি ক্লান্তি মনে হচ্ছে না। অনুভূতি তা লাড়া দিচ্ছে যে না, তোমায় থেমে থাকা যাবে না। এই আসছি আমরা সুবর্ণ ঝর্ণাতে। আমরা মূলত এমন এক সময়ে এসেছি, বর্তমান হচ্ছে শীতকাল। তো শীতকাল হওয়ার কারণে ঝর্ণায় পানি তেমন একটা নাই। তো যতটুকু আছে ততটুকুই সুন্দর। এই ঝর্ণার উপর থেকে পানি পড়ার শব্দই যেন শরীরকে অন্যরকম অনুভূতি বোঝায়। তো প্রকৃতি কতটা সুন্দর। সর্বশেষ আমরা এখন রওনা দেব আমাদের ফেরার পথে। এতক্ষণ সবাই আমার পাশে থাকার জন্য ধন্যবাদ। আপনারা সবাই ভালো থাকবেন। ধন্যবাদ আপনাদের সবাইকে।